মুর্শিদাবাদ জেলা জুড়ে অরাজকতা চলছে, এটা ডিআই এর নির্দেশে। আজকে ডিআই কে জবাব দিতে হবে আমাদেরকে, এটা কার নির্দেশে হচ্ছে। বিলম্বে দাবি জানিয়েছিলাম যে কখনোই ছাত্রদের কাছ থেকে বেআইনি ভাবে এইভাবে টাকা নেওয়া যায় না। আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম এবং মানতে বাধ্য হয়েছিলেন, কিন্তু আজকে যেহেতু উনি মানেননি, আমরা ছাত্রছাত্রীরা ওই গোয়ালজান রিফিউজি হাই স্কুল থেকে মিছিল করে এসেছি, স্লোগান দিতে এসেছি। নির্ধারিত 240 টাকার অতিরিক্ত বেশি ফিস নেওয়া হচ্ছে কেন? ডিআই তুমি জবাব দাও। এই জবাব চাইতে জবাব নিতে এসএফআই এর সংগ্রাম চলছে চলবে। সরকার নির্ধারিত 240 টাকার বাড়তি 1 পয়সা ভর্তি ফি ছাত্র সমাজ মানছে না। স্কুলে স্কুলে বিক্ষোভের পর এবার ডিআই অফিস অভিযান। মঙ্গলবার দুপুরে স্লোগান দিয়ে দলীয় ঝান্ডা হাতে ডিআই অফিস ঘেরাও এসএফআই এআইডিএসওর। বর্তমান শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি ফি নেওয়া হচ্ছে 600 টাকা, অথচ সরকার নির্ধারিত ভর্তি ফি 240 টাকা। কেন 360 টাকা বেশি ফি নেওয়া হবে? এই অভিযোগেই চলে বিক্ষোভ। অবিলম্বে দাবি জানিয়েছিলাম যে কখনোই ছাত্রদের কাছ থেকে বেআইনি ভাবে এইভাবে টাকা নেওয়া যায় না। আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম এবং মানতে বাধ্য হয়েছিলেন, কিন্তু আজকে যেহেতু উনি মানেননি, আমরা ছাত্রছাত্রীরা ওই গোয়ালজান রিফিউজি হাই স্কুল থেকে মিছিল করে এসেছি, স্লোগান দিতে এসেছি। ডিআই স্যারের কাছে ডেপুটেশন দেব এবং আমরা মানতে বাধ্য করব যে 240 টাকার বাড়তি গরিব ঘরের ছেলে মেয়ের কাছ থেকে 1 পয়সাও ফি বৃদ্ধি করা চলবে। একের পর এক ভর্তি ফি বেড়ে চলেছে, তারা কোনো কমানোর নামগন্ধ করছে না। কিছু কিছু স্কুল ডেপুটেশন নেওয়ারও তারা প্রয়োজন বোধ করেননি। আমরা যখন স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করতে গেছি, তারা যে তৃণমূলের আখড়া বানিয়ে রেখেছে, ম্যানেজিং কমিটি বলে তৃণমূলের একটা আখড়া বানিয়ে রেখেছে স্কুলগুলোকে, সেখানে স্কুলগুলো এই 240 টাকার বেশি ভর্তি ফি কমাচ্ছে না। সেই জন্য আমরা আজকে এসএফআই গতভাবে প্রতিনিধিমূলকভাবে ডিআই এর কাছে এসেছিলাম, ডিআই এর সাথে দেখা করতে, যে এই স্কুলগুলোতে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া চলবে না। আমরা এসে দেখলাম যে ডিআই স্যার নেই, ডিআই অফিস বন্ধ, এবং ডিআই অফিসকে পর্যন্ত তৃণমূলের আখড়া করে রেখেছে, ডিআই অফিসে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে রেখেছে। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, এই স্কুলগুলোকে, এই ডিআই অফিসগুলোকে, সরকারি যে অফিস সেইগুলোকে তৃণমূলের আখড়া বানানো চলবে না। শামিল বহরমপুর ব্লকের গোয়ালজান রিফিউজি হাই স্কুলের পড়ুয়ারাও। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখানো হয় ছাত্র সংগঠনের তরফে। সেশন শুরু হচ্ছে, সেই সেশনে স্কুলের সরকারি তো যে নির্ধারিত রেট সেটা হচ্ছে 240 টাকা। আমরা কিছু কিছু স্কুলে আমাদের এসএফআই এর পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি, কোনো কোনো স্কুল 240 টাকা নিয়েছে। কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে 99% স্কুলে যারা ভর্তি ফিস নিচ্ছে তারা 240-এর অধিক মাত্রায়, এমনকি কোনো কোনো স্কুল 1800 টাকা পর্যন্ত ভর্তি ফিস নিচ্ছে। প্রত্যন্ত যারা আমরা সাধারণ ঘর থেকে উঠে আসি, যারা সাধারণ ঘরের ছেলে মেয়ে, যারা সব রকম সর্বস্তরের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে আসছে, সেখানে একটা ছেলের পক্ষে 1800 টাকা দিয়ে ভর্তি করাটা অসম্ভব একটা ব্যাপার। একটা সরকারি স্কুল, সেই স্কুলে আমরা 240 টাকা ভর্তি ফিস দিয়ে যারা পড়তে যাচ্ছে, তাদের মাথায় এই পরিচালন সমিতি, এই ডিআই অফিস থেকে এবং এসআই অফিস থেকে এইগুলো রীতিমতো চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর, ওই বাচ্চা ছেলেগুলোর মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের ড্রপ আউটের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আপনার গোটা মুর্শিদাবাদের চিত্র যদি দেখেন, সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ থেকে এত পরিযায়ী শ্রমিকের মূল কারণ হচ্ছে এইটা, প্রতিনিয়ত ভর্তি ফিস বাড়াচ্ছে, যে ভর্তি ফিসটা ছাত্ররা দিতে পারছে না, যে কারণে আজকে এই পরিস্থিতি, আর আজকে আমাদের এই ডিআই অভিযান।